নীল আকাশের ফ্রেমে সাদা সাদা মেঘ, এরকম দিনে ঘরে থাকতে ইচ্ছে করে না, মনে হয় কোথাও যাই। একটা ছোট্ট নির্জন জায়গা, কোনো মাঠ, সবুজ ঘাসের গন্ধ, ওই মাঠে বসে কিছুক্ষণ সময় কাটাই। এই কথাগুলো যে মানুষটি বলেছিলেন তিনি আজ নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। সে তার শতাব্দী এস অসামান্য প্রতিভাবান কবি, নাতি দীর্ঘ জীবন পেয়েছেন, তবুও রেখে গেছেন অসাধারণ অনেক সৃষ্টি। সালটা 1992। জামালপুরের জ্যোতিষচন্দ্র এস চন্দন এবং ছবি ভৌমিক এসের ঘর আলো করে আসে শ্বেতা। বাবা মা আদর করে ডাকত মণি। বয়স যখন 6 মাস, মুখে ভাত অনুষ্ঠানের সময় কঠিন জ্বর আসে শ্বেতার। পরীক্ষায় ধরা পড়ে বিটা থ্যালাসেমিয়া মেজর। তারপর 33 বছর এই রোগ বয়ে বেরিয়েছেন শ্বেতা। এই লড়াইয়ের মধ্যেও লিখতেন শ্বেতা, কবিতা ছিল তার প্রাণ। কয়েক বছর আগে যখন অসুস্থ শরীরে যোগ হল লিভার ক্যান্সার, যন্ত্রণার সেই দিনে কবিতা যেন শ্বেতার জীবনে নতুন ভাষায় ধরা দেয়। অনুভূতি নাশ করে ফিরে যাচ্ছে ফুল, বনের উল্টো পথে তার কোনো অভিমান নেই। বৃক্ষের বাতাসের ভ্রমরের সাথে তবু সে পাপড়ি থেকে ঘ্রাণ রেখে চলে যায় একা। নিজের ছায়ার সাথে দূর পথে তাকে ডাকে শূন্যতা। অসুখ থামাতে পারেনি সে তাকে। জামালপুর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শেষ করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। অসুখ নিয়ে 2 হাতে লিখতেন। সবশেষ 2025 সালের 21শে বইমেলায় প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ হাওয়া ও হেমন্ত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অনুসূর্যের গান, রোদের পথে ফেরা, ফিরে যাচ্ছে ফুল, আলাহিয়ার আয়না এবং বিপরীত দূরবীনে। সে তার কবিতার বইয়ের নামেও যেন ছিল চলে যাওয়ার প্রস্তুতি। পেয়েছেন আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার। আজীবন অসুখ, ওষুধ, হাসপাতালের সঙ্গে বসবাস। তাই তার কবিতায় মন, বিষণ্ণতা ফিরে ফিরে এসেছে বারবার। নিউরন ধরে সংকেত আসে সূর্যপতনের এমন ঘোরতর বৃষ্টি দিন। হঠাৎই শুরু হয় কর্কট ক্রান্তি জুড়ে। কোনখানে দাঁড়ালে পাব জলের আড়াল, সন্তরণ শিখিনি যেখানে। জীবনের শেষ পর্যায়ে এসে সে তাকে সহ্য করতে হয় কেমোথেরাপির ধকল, ছিল অস্ত্রোপচারের যন্ত্রণা। সাদা বিষণ্ণতায় ঘিরে থাকা জীবনে সে তার অস্তিত্ব জুড়ে ছিল কবিতা। ক্যান্সার যখন কুঁড়ে কুঁড়ে সব খেয়ে নিঃশেষ করে এনেছে, সে তার নীল আকাশে সাদা মেঘ হতে চাইলেন। ছোট্ট নির্জন কোনো মাঠ, যেখানে কেবলই সবুজ ঘাসের গন্ধ। খুব ছোট্ট চাওয়া। সে তাকে কাছে টেনে নিয়ে প্রকৃতি তার শেষ ইচ্ছেটুকুই পূরণ করল। সে তা আজ নেই, আছে। যেতে যেতে সে তা একটা শীতল পৃথিবীর গল্প বলে যায়। সূর্যের কেন যে ছায়া নেই, এই বৃষ্টি পথে যেতে যেতে কেবলই মনে হয় একটা ছায়া মেদুর সূর্য এঁকে দেই হিমগ্রস্ত পৃথিবীর কপালে।